ঢাকা দিল্লি সম্পর্ক যখন ইতিহাসের সবচেয়ে তলানিতে, নজিরবিহীন শক্তি প্রদর্শন। একপাশে চীন পাকিস্তানের হুমকি, অন্য পাশে বাংলাদেশের সাথে চরম কূটনৈতিক টানাপোড়েন। এমন কোণঠাসা পরিস্থিতিতেই পারমাণবিক সাবমেরিন থেকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বিশ্বকে কি বার্তা দিতে চাইছে মোদি সরকার? সামরিক এই আস্ফালনের মাঝেই উড়িষ্যায় ঘটল আরেক পৈশাচিক ঘটনা। গত মঙ্গলবার বিশাখাপত্তনম উপকূলের কাছে বঙ্গোপসাগরে পারমাণবিক সাবমেরিন INS অ্যারিহান্ট থেকে K4 ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। 3500 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি 2.5 টন ওজনের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। ভারতের প্রখ্যাত বিজ্ঞানী APJ আব্দুল কালামের সম্মানে নামাঙ্কিত এই মিসাইলটি সমুদ্রের গভীর থেকে আকাশ, স্থল ও সমুদ্রে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। অগ্নি 3 প্রযুক্তিতে তৈরি এই মিসাইল ভারতের নৌবাহিনীতে যুক্ত হওয়ায় হাতে গোনা কয়েকটি দেশের মতো ভারতও এখন জল, স্থল, আকাশ 3 মাধ্যম থেকেই পরমাণু হামলা চালাতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মিসাইল পরীক্ষা নিছক কোনো রুটিন মহড়া নয়। সাম্প্রতিক সময়ে প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের অবনতি এবং সীমান্ত অস্থিরতার মাঝে এটি দিল্লির এক বড় কৌশলগত বার্তা। K4 মিসাইল ভারতের পারমাণবিক সক্ষমতার সবচেয়ে গোপনীয় অংশ, যা দীর্ঘ সময় পানির নিচে নিঃশব্দে লুকিয়ে থেকে সেকেন্ড স্ট্রাইক বা পাল্টা মরণ কামড় দিতে পারে। মোদি সরকার মূলত চীন ও পাকিস্তানকে দেখিয়ে নিজেদের সামরিক পেশি প্রদর্শন করলো, যার আঁচ পড়ছে পুরো দক্ষিণ এশিয়ায়। তবে সাগরে যখন মিসাইল পরীক্ষা চলছে, তখন ভারতের লোকালয়ে উগ্রবাদ ধারণ করেছে ভয়ঙ্কর রূপ। উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের এক মুসলিম নির্মাণ শ্রমিককে। উগ্রবাদীদের এই নির্মম হামলায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরও 2 জন। কূটনৈতিক উত্তেজনা যে সাধারণ মানুষের জীবনকে কতটা বিপন্ন করে তুলছে, উড়িষ্যার এই হত্যাকাণ্ড তারই এক জ্বলন্ত প্রমাণ। সীমান্তে নজরদারি, সাগরে মিসাইল আর লোকালয়ে পিটিয়ে হত্যা, এই ত্রিমুখী আগ্রাসন কি দক্ষিণ এশিয়াকে বড় কোনো সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত কি? কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।